মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না। অবশ্যই তারা দুনিয়ার জীবনে মৃত, কিন্তু তারা আহিয়া, তারা আখিরাতের জীবনে জীবিত। তাদেরকে এটা মনে করার কারণ নেই যে মরিত শেষ হয়ে গেল, না নয়, যেটা নয়, তাদের মৃত্যু যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সম্মানিত করবেন। তারা জীবিত, এই জীবন তাদের আখিরাতের জীবন, এবং তাদের সেখানে রিজিক দেওয়া হচ্ছে। কি রিজিক দেওয়া হচ্ছে? অন্য হাদিসে আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের রূহগুলোকে সবুজ পাখির পেটে দেওয়া হয়, সবুজ পাখির পেটে দেওয়া হয় সেগুলো, এবং সেই সেগুলো সেগুলো থাকে আলা কানাদিরা মুআল্লাকা বিল আরশ, আরশের সাথে লাগানো ঝাড়বাতিগুলোর সাথে সেগুলো থাকে, সেই পাখিগুলো থাকে। তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত, জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে তারা ঘুরে বেড়ায়, তারপর আবার ফিরে আসে, এই সমস্ত এই ঝাড়বাতিগুলোতে ফিরে চলে আসে। বিশাল সম্মানের বিষয় তাদের জন্য। তারা মরেও তারা সেই ওপারে অমর রয়ে গেছে, তারা সেখানে যে জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে পারছে। দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে তারা বড় জীবনে চলে গেছে। এটা হচ্ছে শহীদের ব্যাপার। আর নবীদের এর থেকে উন্নত জীবন, যারা আরো বেশি উন্নত জীবনে আছে, তারাও এক জীবনে আছে, নবীরাও এক জীবনে, শহীদরাও এক জীবনে রয়েছে। প্রত্যেকেই জীবিত, কিন্তু এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। দুনিয়ার জীবনের মতো যারা মনে করে তারা বেদাতি। বর্তমান সময়ে বেরলবীরা, দেওবন্দীরা এই এই ভুল আকীদার মধ্যে বড় হচ্ছে। বেশিরভাগই তারা মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনুরূপভাবে অন্যান্য নবীরা তারা সবাই দুনিয়ার জীবনের মতোই জীবিত। এই জন্য তারা চাওয়া পাওয়ার ক্ষেত্রে নবীদের কাছে চাই বসে। নবীদের কাছে কোনো কিছু চাওয়া শিরিক। নবী নয় শুধু, মৃত মানুষ, যে কোনো মৃত মানুষের কাছে কিছু চাওয়াই হচ্ছে শিরিক এবং ঈমান নষ্ট হওয়ার কারণ।